শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একটা মাথার নিয়ে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার আত-তাদমুরিয়া রিসালাত তাদমুরিয়ার মধ্যে দুটি উদাহরণ দিয়েছেন। কি তিনি দুটি উদাহরণ দিয়েছেন? একটি হচ্ছে, প্রথমটা দিয়েছিলেন কিসের? প্রথমটা কি উদাহরণ দিয়েছেন কিসের? প্রথম উদাহরণটা কিসের উপর দিয়েছেন? জান্নাতের নিয়ামতগুলো নামে মিল, কিন্তু বাস্তবে সাদা সব দিক থেকে একরকম না, নামে মিল হবে। এটা এই জন্য যে তার অর্থ হচ্ছে নামে মিল হলেই তাসবিহ লাজিম হয় না, তাসবিহ আসে না। নামে মিল হলেই একই জিনিস হয়ে যাওয়া জরুরি না। তেমনিভাবে আল্লাহ, এটা তো সৃষ্টিতে শুধু পার্থক্য থাকলে স্রষ্টার সৃষ্টিতে অবশ্যই পার্থক্য থাকবে। সুতরাং নামে মিল হলেই আল্লাহর হাত এবং বান্দার হাত একরকম হয়ে যাবে না, আল্লাহ তাআলার পা বান্দার পা একরকম হয়ে যাবে না, ওইটাই। তো দ্বিতীয় আরেকটা উদাহরণ তিনি দিচ্ছেন, একটা দিয়েছেন নাইমুল জান্নাহ দিয়ে, আরেকটি উদাহরণ দিচ্ছেন এখন রূহ দিয়ে। তিনি বলছেন ওয়াহাকাযা কাউলু ফিল মাসালি তানি, ঠিক একই কথা আমরা বলবো দ্বিতীয় উদাহরণে, ওয়া হুয়া রূহুল লাতী ফীনা। আর সেই উদাহরণটি হচ্ছে আমাদের মধ্যে রূহটি আছে সেটার ব্যাপারে। আমাদের মধ্যে রূহ অর্থাৎ আমাদের আত্মা দিয়ে কি, এটা দিয়ে ফাইন্নাহা ক্বাদ উসিফাত বিসিফাতিন সুবুতিয়্যাতিন ওয়া সালবিয়্যা। আত্মার মধ্যে যে সমস্ত গুণাবলী আছে, এটার মধ্যে আছে কিছু আছে এটা নাই, এটা আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ উভয় ধরনের গুণই আত্মার আছে। ওয়াকাদ আখবারাতিন নুসুস আন্নাহা তা'রুজু, কোরআন এবং সুন্নাহর ভাষ্য বলে যে এটা কি করে, উপরে উঠে। ওয়া তাসআদু, এবং মিন সামা ইলা সামা, এক আসমান থেকে এক আসমান পার হয়ে যায়। কখন? যখন ভ্রমণ করা হয় এবং যখন মানুষ ঘুমায়, উভয় টাইমই। ঘুমাইলে যাইয়া এটা কোথায় যায়? আল্লাহর সামনে সেজদা, ইমানদারের রূহ আল্লাহর সামনে সেজদা পড়ে যায়। ও আন্নাহা তুকবাদু মিনাল বাদান, সেটা শরীর থেকে সেটা কি করা হয়? কবজা করা হয়, সেটাকে আলাদা করা হয়। ও তুসাল্লু মিনহু, এবং তা থেকে বিচ্ছিন্ন করা হয়। কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিন, যেভাবে আটার কাই থেকে চুল আলাদা করা হয়। ওয়ান নাসু মুত্তারিবুনা ফিহা, অথচ মানুষ এর মধ্যে বিভিন্ন মতে বিভক্ত। একটু তিনি বলছেন, একটু বলার পরে মাঝখানে একটা বিশাল আলোচনা করে গেছেন। সেটা কি? মানুষের মধ্যে কত মতে বিভক্ত, রুহের এটা বলছেন, রুহের উদাহরণ দিচ্ছেন। তো রুহের কি আছে? পজিটিভ গুণ আছে, নেগেটিভ গুণ আছে। এইটা সব বলার পরে সব শেষে কি বলছে শুনেন, সেটা বলছেন والمقصود أن الروح إذا كانت موجودة حية عالمة قادرة, রূহ তাহলে কি হলো? আছে, অস্তিত্ব আছে। হাইয়া অর্থ কি? জীবিত। আলেমা জানে, কাদেরা করতে সক্ষম কিছু, সামিয়া শোনে, বাসিরা দেখে, তাসাদু ওয়া তানজিলু উঠে এবং নামে, ওয়া তাযহাবু ওয়া তাজি যায় এবং আসে, ওয়া নাহবু যালিকা মিনাস সিফাত, অনেকগুলো গুণ তার রয়েছে। তো ওয়াল উকুলু কাসরাতুন আন তাকয়ীফিহা ওয়া তাহদীদিহা, মানুষের বিবেক এটাকে নির্ধারণ করতে অক্ষম, ধরন নির্ধারণ করতে অক্ষম। ও তাহদীদিহা, নির্ধারণ করতে, বলার সংজ্ঞা দিতে অক্ষম, আসল সংজ্ঞা দিতে অক্ষম। লিআন্নাহুম লাম ইউশাহিদু লাহা নাযীরা, কেননা তারা রূহের মতো আরেকটা কিছু দেখে। ওয়াশাইউ ইন্নামা তুদরাকু হাকীকাতুহু, কোনো কিছু তার হাকিকত কখন পাওয়া যায়? কোনো কিছুর হাকিকত কখন পাওয়া যায়? বাস্তব অবস্থা কখন ইদরাক করা যায়, ধারণ করা যায়? ইমা বিমুশাহাদাতি, সেটা দেখার কারণে।
আও বিমুশাহাদাতি নজিরি, অথবা এটা অনুরূপ কোনো কিছু দেখার কারণে। ফাইদা কানাতির রূহ মুত্তাসিফাতান বিহাদি সিফাতি মা আলাইহি মুআসারাতিহা লিমা ইউশাহাদু মিনাল মাখলুকাত। রূহের এতগুলো গুণ আছে, কি গুণ যেটা এটা উল্লেখ হয়েছে, কিন্তু কোনো মাখলুকাতের সাথে মিল হচ্ছে না। তার যাওয়ার কি ঠ্যাং পা লাগে, তার আসার কি পা লাগে, তার বের হওয়ার জন্য কি কোনো কিছু দেখাইতে হয়, অনেক কিছুই রুহের সাথে সিফাতগুলো ঠিকই পাওয়া গেছে। কি করে দেখে, জীবিত আছে রু, তারপরে সব কিছু বুঝতে পারে সক্ষম, রুহে ধারণ করতে সক্ষম, রুহের শোনে, দেখে, উঠে নামে, আসে যায়, এত গুণ। অথচ একটাও কোনো কারোর মতো আমরা নির্ধারণ করতে পারতেছি না কার মতো, এবং রুহের সংজ্ঞাও দিতে পারতেছি না, তারা করতে পারতেছি না, তাকে সীমায়িত করতে পারতেছি না। অথচ একটা সৃষ্ট জিনিস, কারণ তার দেখি নেই, তার মতো কাউকে দেখি নেই। সুতরাং কোনোভাবেই তাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি, কিন্তু গুণগুলো দিতে পারতেছি, গুণগুলো কিন্তু দিতে পারতেছি। ঠিকই বলতেছি যে হাইয়া আলেমা কাদেরা সামিয়া বাসিরা তাসাদু ওয়া তানজিলু ওয়া তাদহু ওয়া তাজি, সবাই বলতে পারতেছি। এর অর্থ হচ্ছে ফাল খালিক আউলা, এত কিছু করার পর রূহ কিন্তু কোনো কিছুর মতো নয়। আমরা বলি যেটা আমার মতো না, হ্যাঁ, মুরগির মতো না, পুরুষের মতো না, মানুষের মতো না, মারারির মতো না, কারো কিছু বুঝতে পারতেছি না। ঠিক, তারপর গুণগুলি ঠিকই দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ফাল খালিক আউলা বিমুবাইনাতিহি লিমাখলুকাতিহি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আউলা, যে তিনি সৃষ্টি জগৎ থেকে ভিন্নতর হবেন। মা ইত্তিসাফিহি, সাথে সাথে তার মধ্যে এই গুণগুলো উল্লেখ করবেন, যেমন ইস্তাহকুন আসমা সিফাত, নাম এবং গুণগুলি তিনি হকদার, তিনি সাব্যস্ত করবেন। ও আহলুল উকুল হুম আজাজু আন আন ইয়াহুদ্দুহু আও ইউকাইফু আনহুম মিনহুম আন ইয়াহুদ্দুরুহা আও ইউকাইফুহা আন। যারা বিবেক আছে, বিবেকানরা আল্লাহকে কোনো রকমের সংজ্ঞা দিতে অথবা কোনো ধরন নির্ধারণ করতে সম্পূর্ণরূপে অপারগ। যেভাবে তারা অপারগ রুহের সংজ্ঞা দিতে, রুহের কোনো ধরন নির্ধারণ করতে, বরং এর চেয়েও বেশি, কোনো সন্দেহ নাই তারা অপারগ হইলে কোনো আমাদের সমস্যা নাই। অপারগ হওয়ার পরেও রুহের গুণগুলি আমরা বলে থাকি, এবং রুহের গুণগুলি আমরা শিখিয়ে দিয়ে থাকি। রু উঠে আসে যায় বলে থাকি। কিভাবে যায় বললে জীবনে বলতে পারবে না, রু কিরকম এটাও কেউ বলতে পারবে না। এটাও একটু মাঝখানে আমি আলোচনা দেখে গেছি, কথা ধারাবাহিক দরকার, আলোচনা আসতেছে। এখন কেউ যদি বলে, কেউ যদি বলে যে রু নাই, রুহের গুণ এগুলি নাই, তাহলে কি বলা হবে? রু অস্বীকারী বলা হবে। যে কেউ রুহের এই গুণগুলো অস্বীকার করে তাকে অস্বীকারী বলা হবে, মুআত্তিল বলা হবে। ঠিক আছে না? ওমান মাসসালাহা বিমা ইশাহিদুল মাখলুকাত জাহিলান মুমাত্তিলান লাহা বিগাইরি শাক্কিহা। কেউ যদি বলে যে না, রু গরুর মতো, রু ছাগলের মতো, রু এটার মতো, তাহলে কি হবে? কবে যে সে তার বেহুদা অন্য জায়গাতে তার কি করছে, তার একটা সাদৃশ্য সাব্যস্ত করছে। ওয়াহিয়া মা যালিকা সাবিতুন বিহাকিকাতিল ইসবাত মুস্তাহিকাতুন লিমা লাহা মিন সিফাত। অথচ বাস্তবতা তিনি আছে, তার অস্বীকার করলো, রুটা আছে তার অস্বীকার করলো, আর তার যে সমস্ত গুণাবলী আছে এগুলিও হচ্ছে হকদার, এগুলিকেও অস্বীকার করা যাবে না। তাহলে ফাল খালিক আউলা, তাহলে স্রষ্টা অবশ্যই এর থেকে কিয়াস আউলা দিচ্ছে, কিয়াস আউলা। ফালগা সুবহানাহু ওয়া তাআলা আউলা আন ইয়াকুনা মান নাফা সিফাতিহি জাহিদাল মুআত্তিলা। যে ব্যক্তি আল্লাহর সিফাত অস্বীকার করবে তাকে কি মুআত্তিল বলা হবে না, জাহিদ বলা হবে না? ওয়ামান কাসাহু বিখালকিহি, আর যে কেউ স্রষ্টাকে সৃষ্টির সাথে কিয়াস করবে তাকে কি বলা হবে? জাহিলান মুমাত্তিলান, তাকেও বলা হয় জাহিল এবং তাকে বলা হয় মুমাসসিল বলা হয়। ওয়া হুয়া সুবহানাহু সাবিতুন বিহাকিকাতিল ইসবাত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি বাস্তবে তার অস্তিত্ব রয়েছে, তা স্বীকার করতে হবে, সেগুলোকে সাব্যস্ত করতে হবে, গুণগুলোকে মুস্তাহিক লিমা লাহু মিন আসমা ওয়া সিফাত, তার অস্তিত্ব যেমন সাব্যস্ত করতে হবে, তার নাম এবং গুণগুলো এগুলো তিনি হকদার,
উদাহরণটা সুন্দর না? আপনি এরকম উদাহরণ খুঁজে পাবেন? সমস্ত গুণ তার আছে, অথচ তারা দেখিনি। তো আল্লাহকে তেমনি না দেখে তার গুণগুলোকে সাব্যস্ত করতে হবে। এটা হলো সহজ বুদ্ধি। এবং কেউ যদি কারো রুহ অস্বীকার করে, তারা কি বলবেন? মুআত্তিল। তো কেউ যদি কোনো রুহের গুণ অস্বীকার করে, তারা আপনি মুআত্তিল করবেন। কেউ যদি রুহকে আপনার কারো মত করে আপনি করেন মৃত্যু, এটা কোনোভাবে এটার সাথে মিল হয় না। কারণ দেখি না যেটা তাদের তামসিল দেখি করে। ঠিক অনুরূপভাবে আল্লাহর জন্য গুণ সাব্যস্ত করতে হবে। আল্লাহর জন্য কারোর জন্য আল্লাহর গুণ অস্বীকার করলে মুআত্তিল হবে। আল্লাহকে কারোর সাথে না তামসিল করলে কোনো বিষয়ে সেটাকে মুআত্তিল হবে। যেটা এরা হবে জাহেল। এরা হবে কি? জাহেল। মানে জাহালাতের মধ্যে এটা হলো জাহালকে না জেনে তাসবিহ দেওয়া। জাহালত যারা করতেছি তাসবিহ সবাই না জেনে করে। এই জন্য তাসবিহ বা তামসিলের জায়গাটা খুব কম। বদনামিটা আগে থেকে হয়ে আসছে। আমরা তোমাদের বলছিলাম যে তামসিল দিছে বলে যারা, তামসিল দিছে বলে আল্লাহর তামসিল দিছে, এরা খুব কম। যারা বলে মুকাতিল ইবনে সুলাইমান তামসিল দিছে, তারা মিথ্যা। মুকাতিল ইবনে সুলাইমানের তাফসীর আমাদের কাছে আসছে, কোনো তামসিল নেই। বোঝা গেল এই কথাটা প্রসার পেয়েছে খুব বেশি। তখনকার দিনে বেদাতীরা খুব প্রচার করে দিয়েছে ওনার নামে, যেহেতু তিনি সিফাত সাব্যস্ত করতেন। যারা সিফাত সাব্যস্ত করে তাদেরকে তামসিল মুমাসসালা বলে। কারা? যারা সিফাত সাব্যস্ত করে না। তোমাদেরকে একটা ধারাবাহিক কথা বলছিলাম যে কি করতো ফালাসিফারা। আল্লাহর অস্তিত্ব কোথায়? জেহেন। আল্লাহর অস্তিত্ব জেহেনের বাইরে না, তাই না? তো ওরা এই জন্য যারা জাহমিয়া ওদেরকে বলতো তোরা অমুসেলা, তোরা মুসাব্বিহ, কারণ তোরা তো বাইরে অস্তিত্ব সাব্যস্ত করিস। তো এরপরে যারা গেছে মুতাজিলারা, এরা কি করতো? মুতাজিলাদেরকে জাহমিয়ারা বলতো তোরা আল্লাহর নাম সাব্যস্ত করিস, তোরা মুসাব্বিহ, নাম সাব্যস্ত করিস। মুতাজিলারা আশারী মাতুরিদের বলছে এবং সালাফিদের বলছে যে এরা মুমাসসিল, কারণ এরা নাম ও গুণ সাব্যস্ত করে। অথচ আশারীরা মাত্র নামের অনেকগুলি অর্থ সাব্যস্ত করে না। আবার নামগুলো, এগুলো সিফাতগুলো শুধুমাত্র 8টা বা 7টাতে নির্ধারিত করে দেয়। এরপরে এই গাধাটা হেমার মুতাজিলাটা যা কার উপর ফেলাইল? আশারী মাতুরিদিরা এসে আমাদের উপর ফেলাইছে, সালাফিরা মুমাসসিলা মুশাব্বিহ। অথচ তাসবিহ দেওয়ার লোক খুব কম, কারণ তাসবিহটা জাহালত থেকে আসে। যারা দেখি না তার তাসবিহ তুমি কি করে? সাদৃশ্য দিয়ে ওই সময় দেওয়া যায়, তারা দেখছে তোর দেখতে ওর মতো মনে হয়। তাহলে ওর মতো কার মতো মনে হয় তো বলতে হইব। আল্লাহকে দেখতে কার মতো মনে হয় কেমনে বুঝছে? ধরা খেয়ে যাবে। একটু সহজ। সবচেয়ে বেশি এই জন্য তাড়াতাড়ি করে তারা, এই জন্যই তাড়াতাড়ি করে কি করে? তাতিল করে, তাসবিহ দিয়ে এরপরে তাতিলে চলে যায়। ওই জন্য শাইখুল ইসলাম বলতেছেন যে রুহের ব্যাপারটা একটু চিন্তা করলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দুইটা উদাহরণ তিনি দিয়েছেন, একটা নারী মুজান্না, একটা হচ্ছে রোগ। রোগের উদাহরণটাকে আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন আমি মাঝখানে আবার আসবো, যেখানে কথা রেখে আমি শেয়ার করেছিলাম, আমরা নিয়ম হচ্ছে করি ইস্তেতরাত করে একটু বলে আরেকদিকে চলে যান, ওইটাও বড় আইলেট। তিনি বলতেছেন যে আন্নাসু মুত্তারিবুনা ফিহা, মানুষ রুহের ব্যাপারে বিভিন্ন মতবিভক্ত। আপনি রুহ তো জীবনের কোনোদিন সমাধান পাবেন। আমিও অনেক চেষ্টা করছি রুহ নিয়ে। কেন রুহ নিয়ে সমাধান করছি চেষ্টা করে জানেন? রুহের উপরে আমার বিশাল পড়ালেখা করতে বাধ্য হয়েছি, কারণ হিন্দুদের অধিকাংশ সমস্যা রুহ নিয়ে। প্রত্যেকটি উপনিষদ রুহ নিয়ে। রুহ কোথায় কি যায়, যেমন পিপলনাথ বা যে সমস্ত বড় বড় তাদের দার্শনিক ছিল, ওরা ডেকে বলতো যে এদিকে আসো, বলতো এই দেখো তো এটা ঘুমাচ্ছে, রু কই, ডাক দাও, অমুক ডাক দেওয়ার উত্তর দাও, রু কই, রু নাই, এখন কোথায় গেল, এখন কই কোথায় গেল ইত্যাদি করতো। এগুলি দিয়ে কি বোঝাতে চাচ্ছে? রু নিয়ে তাদের চিন্তা ভাবনা সব পুরো সময়টা তাদেরকে তারা আত্মা বলছে, আত্মা মহাত্মা। শেষ পর্যন্ত তারা একটা সমাধান পাইছে পরবর্তীতে, জীবাত্মা মহাত্মা মিলিত হয়। এটা হচ্ছে সমাধান তাদের মত, যে জীবাত্মা মহাত্মা মিলিত হয়, আবার সেখান থেকে আসে। এইটার নাম দিচ্ছে তারা ওয়াহদাতুল উজুদ, যে জীবাত্মা মহাত্মা মিলিত হয়, ওয়াহদাতুল ওয়াহদা, বা যেটাকে বলা হয় তাওয়াহুদ, যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ যেটাকে বলে, এটা তারা এটাকে নাম দিচ্ছে।
তো এটাকে পড়তে গিয়ে বাধ্য হয়ে রুহ নিয়ে অনেক পড়ালেখা করছে। রুহের উপরে বেকাই একটা বই লিখছে, সিররুর রুহ। ইবনুল কাইয়িম একটা বই লিখছে আর রুহের উপরে সিয়ুতি একটা বই লিখছে, রুহের উপরে গাজালি একটা বই লিখছে। এরা সবাই রুহের উপরে বই লিখতে লিখতে দুনিয়ার এত বড় বই লিখছে, অথচ রুহের হাকিকত কেউ বলতে পারবে, রুহের হাকিকত কেউ বলতে পারবে, রুহ কি জিনিস কেউ বলতে পারবে। কিন্তু একটা সত্য আহলে সুন্নাত জামাতের কাছে, যে রুহ একটা কি আইন, রুহ একটা কি আইন, রুহ শুধু সিফাত না, রুহ আইন, আইন আর সিফাত পার্থক্য বুঝলো, একটা সত্তা, রুহ একটা সত্তা। তো এই সত্তাটা কি নয়, ক্যাদিব না, মানে যেটা ঘনত্ব কোনো সিফাত না, এটা হলো লতিফ, সূক্ষ্ম একটা, এই সত্তাটা সূক্ষ্ম সত্তা, অর্থাৎ যেটা কাজী বলে চোখে ধরা পড়ত, চারপাশে বসে রয়েছে, মারা যাচ্ছে, কোনখান থেকে বেরোলো চোখে কেউ দেখলো না, রূপ থেকে কেমনি বেরোলো, তাই না? বলছে তাহলে এইটা বালা হাতের আন্তঃদিন তামজুর নাহনু আকরাবু ইলাইহি, নাহনু তো কি মালাইকা, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনহা ইন কুনতুম সাদিকিন। ফেরত নেওয়া তো দেখি পারবে না, আবার ধরত দেখি পারবে না, দেখো দেখি পারবে না, কিছুই হলো কোথায় গেল, এত সূক্ষ্ম একটা জিনিস। তাহলে রুহের উদাহরণ দিয়ে তিনি বুঝাতে চাইছেন যে সূক্ষ্ম বিষয়ে কি হয় না, শিক্ষিত সূক্ষ্ম বিষয়ে কোনো রকমের এত সূক্ষ্ম বিষয় যে এটাকে মাসাল দেওয়া যায় না, কার দেখি নেই যেটা কিভাবে মাসাল দেব, তার সাদৃশ্য দেওয়া যায়, এত গুণে তার রয়েছে রুহে, উঠে নামে এটা করে দেখে সবকিছু, তারপরেও তাকে কোনোভাবেই গুণান্বিত করতে পারছি না, তাই গুণ দিতে পারছি না, তাহলে তাকে সংজ্ঞায়িত করতে পারছি না, তাকে ধরন দিতে পারছি না। তাহলে এর মধ্যে এখন তিনি উল্লেখ করবেন, দেখো রুহের মধ্যে, রুহের সংজ্ঞার মধ্যে কত মতভেদ আছে। মিনহুম তাওয়াইফুন আহলুল কালাম, আহলুল কালামের মধ্যে একদল কি বলছে, ইয়াজআলুনা জুজআন মিনাল বাদান, না না না, রূহ তো কিছু না, রূহ হচ্ছে শরীরের একটা অংশ, আও সিফাতাম মিন সিফাতি, শরীরের একটা গুণ, বুঝছো কিনা? তোমার হাত এবং পা যেমন, তোমার শরীরের মধ্যে রূহ একটা অঙ্গ, আও সিফাতাম মিন সিফাতি, অথবা একটা গুণের একটা অংশ। গুণগুলি কি? অর্থাৎ মানবিক গুণগুলো, মানবিক গুণ যেগুলো দৃশ্যমান না, দেখা শোনা এগুলোর মধ্যে একটা। কাকলে বাদি কেউ কেউ বলছে না, ইন্নাহা নাফসু, এটা আর কিছু না, নিঃশ্বাসটা। আও রিহুল্লাতি তাতারাদ্দুদু ফিল বাদান, শরীরের মধ্যে যেটা আসা যাওয়া করতেছে, এটা হলো রূহ। কাকলে ওয়াকাউলু বাদুহুম, আর তো বলছে ইন্নাল হায়াত, এটাই জীবন, জীবন কি জিনিস আর পারে না। আউল মেজাজ, অথবা এটা কি মেজাজ, মানুষের মন মেজাজ, মেজাজ কি বুঝেছে। আউ নাফসুল বাদান, অথবা শরীরটাই রূহ। কতগুলি কথা নিয়ে এসে আল কালামরাই আর কালামের মধ্যে আছে, এখন কথার মধ্যে আছে, ঠিক করতে পারে না এই রূহ কি জিনিস। অমিনহুম তাওয়াইফুন আহলুল ফালসাফা, এখন আসলে ফালসাফারা কি করে, ফালাসাফারা ইউসিফুনাহা বিমা ইউসিফুনা বিওয়াজিবিল উজুদ, ওয়াজিবুল উজুদকে ফালসাফারা কি কইছে, আল্লাহকে আকল, আকল ধরা যায়, ধরে নেওয়া যায়। তো এরা বলছে, কেউ বলছে যে ধরে নেওয়া যায়, এটাও উনি ওয়াজিবুল উজুদ, আল্লাহকে যে সমস্ত গুণে গুণে নিতে করছে, রূহকে এই সমস্ত গুণে গুণে নিতে করছে। ওই যে ফালাসিফারা বলছিলাম না, আত্মা যাই মহাত্মা মিলিত হয়, ঘুরে ফিরে এক জায়গায় চলে গেছে, এটা হিন্দুদের যে থিওরি, এটা সব ফালাসিফাদের এটাই, কারণ এদের সর্বোচ্চ জায়গা হচ্ছে একটা ধারণা দিয়ে দেয়, যে ধারণাটা বাস্তবে দেখতে পাচ্ছে। সেটা কি, মানুষ মরে যায় তো চলে যায়, কোথায় যাবে, ওয়াজিবুল উজুদের কাছে চলে যাচ্ছে। আকল, এটা আকল, যেমন আল্লাহ যেমন একটা আকল, বিবেকে ধরে যে একটা সত্তা আছে, ওরা বলে যে রূহ একটা সত্তা বিবেকে ধরে মানুষের শরীরে আছে, কিন্তু এটা কি বলতে পারছি না। হ্যাঁ, তো তারা কি কি গুণ দেয়, কয় যে ওয়াহি উমুরুন লা ইয়াতাসাওয়াবু ইল্লাল মুমতানিল উজুদ, তো ওয়াজিবুল উজুদের যে সমস্ত গুণ দেয়, অনেক সময় বলে লা দাখাল ওয়ালা খারিজাহু
ওরাও মাঝে মধ্যে এরকম গুণ দেয়। কিরকম গুণ দেয় ভাইয়া গুণ? তারপর বলে লাহিয়া দাখাল বদন আল্লাহ খারেজ, হ্যাঁ রুটা শরীরের ভিতরেও না বাইরেও না, তো কোথায় রু কেমন, শরীর কেমন চলে খবর নাই। ওলা মুবাইয়ানাতুল্লাহ ওলা মুদাখালাতুল্লাহ, রুয়ের শরীর আলাদাও না ভিতরেও প্রবেশ করে না। আচ্ছা, ওলা মুতাহারিকা ওলা সাকিনা, রু নড়াচড়া করে না, রু আবার স্থির না। ওলা তাসবুদ ওলা তাহবুদ, রু উপরে ওঠে না নামেও না। আচ্ছা, ওলা হিয়া জিসমুন ওলা আরদ, রু শরীরও না জিসিমও না আরদ না। ওদের জিসিম কিন্তু আমাদের শরীর নেই। ওদের জিসিম কি এক বা একাধিক জওহার মিলে জিসিম, এটা সেটা বলা আরদ, এটাও না, মানে এটা কোনো কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এত চেষ্টা তারপরে নাই, কি হলো এখন? নেগেটিভ। আল্লাহকে যেমন নেগেটিভ গুণে গুণে নিতে পারে, রুকে সব নেগেটিভ গুণে গুণে নিতে পারে। এই জন্য শেখ বলতেছে ওয়াজিব রুজুদকে তারা যে গুণে গুণে নিতে করে, রুকেও একই গুণে গুণে নিতে করে। আচ্ছা, এরপরে আসো ওয়াকাদিয়া কুলুন, তাদের মধ্যে একদল বলে ইন্নাহা লা তুদরিকুল উমুরাল মুআয়্যানা, হ্যাঁ রু আছে, তবে রু নির্দিষ্ট জিনিস ধারণ করতে পারে, রু কিছু ধারণ করতে পারে। ওয়াল হাকায়কুল মওজুদা ফিল খারিজ, বাইরে যে সমস্ত জিনিস আছে চেয়ার টেবিল এইগুলি রুহের কাছে, রুহের ধারণ করতে পারে না। ওয়াইনামা তুদরিকুল উমুরাল কুল্লিয়াল মুতলাকা, রু কুল্লিয়াল মুতলাকা মৌলিক জিনিস বলতে হয়। মৌলিক কি? সৃষ্টি, হ্যাঁ, জীব জানোয়ার, তারপরে তারা তারকা, এরপরে ভিন্ন ভিন্ন বলতে পারে না, রু এগুলি বলতে পারে না। কি জন্য এটা কয়? আল্লাহকেও তারা এরকম বলে, আল্লাহ হাক, বুঝে আসছে, কিন্তু আল্লাহ সব কুলিয়া ধরতে পারে না। নাউযুবিল্লাহ, এগুলি কাদের কল? ওয়াকাদিয়া কুলুন। আবার কোনো কোনো সময় এরা আবার আরেক ফালাসিফা কি কয়, ইন্নাহা লা দাখিল আলা ওয়ালা খারিজ, এই যে রুটা এটা জগতের ভিতরে না বাইরে। এখন তো রুহের এত শরীরের মধ্যে আশেপাশে, এখন জগতের ভিতরে না বাইরে চলে গেছে, জগতের ভিতরে জগতের বাইরে। ওয়ালা মুবাইয়ানাতুল্লাহ ওয়ালা মুদাখালা, জগতের থেকে আলাদাও নয়, জগতের ভিতরেও নয়। আচ্ছা, হ্যাঁ, কত রকম বাক্য। অরুব্বামা কাল, আবার কখনো কখনো বলছে লাইসা দাখিল ফি আজসামিল আলাম, কিন্তু জগতের কোন জিসিমের ভিতরে রু নাই, ওলা খালিদ, জগতের কোনো বাইরেও রু নাই। আবার মা তাফসির জিসিম বিমা ইউকাবিল ইশারাত হাসিয়া, সাথে সাথে তারা এটাও বলে জিসিম কাকে বলে? জিসিম হচ্ছে ইঙ্গিত দিয়া যেটা বোঝানো যায়, ইঙ্গিত। এখন রু তৈলে তোমার ভিতরে রু আছে কিনা? আছে। ওদের নিকট তো ইঙ্গিত দিয়ে বোঝানো যায় রু, জিসিম তো এটা না, তুমি রু নাই তো রু কই? রু কই? রু খুঁজে পায় না, মানুষের ভিতরে না বাইরেও নেই, রু কোথায় নিজেরা খুঁজে পাচ্ছে না। পাইয়াছে ফু নাহা বেআন্নাহু লা ইমকিনু ইশারাতু ইলাইহা, তারা বলে যে রুহের দিকে ইঙ্গিত করা যাবে না, যেমনিভাবে তারা আল্লাহর দিকে ইঙ্গিত করা যাবে না বলে। আমরা কি বলি? আল্লাহকে দেখা যাবে, আল্লাহ দেখবো, চোখে বিপদ মোকাবেলা থাকবে, চোখের বিপরীত থাকবে। তা আল্লাহর উপরে আমরা ইঙ্গিত করে, রাসূলুল্লাহ ইঙ্গিত করেছেন, উপরে দিকে ইঙ্গিত করেছেন বারবার, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দিতেন। তো মিনা সিফাত সালবিয়াতুল হাব কাবিল মাদুম ওয়াল মুমতানি, তারা যে সমস্ত নেগেটিভ গুলো উল্লেখ করে মাধ্যমে কি করে রূপে তারা মাদুম বানায় বলে, মুমতানে বানায়। মাদুম কারে বলে? অস্তিত্ব, আর মুমতানে মানে অস্তিত্ব অসম্ভব, যার অস্তিত্ব অসম্ভব, এরকম বানিয়ে ফেলে, এরকম বানিয়ে ফেলে। ওই যা কি দিলাম, এখন যদি তাদেরকে বলা, কাদেরকে? ফালাসিফাদেরকে, ইসবাত মিসলাহাত মুমতান ফি দরুরাতিল আকল, তোমরা যেটা বলতেছো যে এটা লা খারিজ ওয়ালা দাখিল ওয়ালা ওয়ালা ওয়ালা, মানুষের ভিতরে না ইঙ্গিত করা যায় না, এত কিছু করে না। আকল বলে যে এটার কোনো অস্তিত্ব নেই, মমতা নাই। আকল কি বলে? এটাকে, এটার অস্তিত্বকে এমতেনা করে, যেটা অসম্ভব জিনিস তুমি বলতেছো, এটা হয় না। ক্বালু, তারা তখন বাল হাযা মুমকিন, বাল হাযা মুমকিন, তারা বলে যে এটা সম্ভব। আচ্ছা, কেমনে সম্ভব? বেদিল আনাল কুলিয়াত মওজুদা ওয়া হিয়া গায়রু মুশার ইলাইহি, তারা বলে যে এই কারণে যে কুলিয়াত গুলো আছে কিন্তু ইঙ্গিত করা যায় না। দেখে বুঝো কিনা? জন্তু দেখছো, জন্তু দেখছো, জন্তু দেখছো, জানোয়ার দেখছো, জানোয়ার কিছু না, এটা গরু। মানুষ দেখছো, মানুষ কই? তুমি তো রায়হান, হ্যাঁ, তুমি তো তাফহিম, তুমি সোয়াইব, তো কই মানুষ কই?
তারপরে তো মানুষ অস্তিত্ব আছে, বুদ্ধি পেয়েছে একটা। তো এরকম হ্যাঁ কুলিয়ার কিছু তো কোন মৌলিক নাম আছে না? যেমন ধরো কাগজ, কাগজ কোনটা? এটা এটা তো এটা তো বইয়ের কথা, এত নম্বর পৃষ্ঠা, এটা তো আলাদা হয়ে গেছে। কুলিয়ার গুলো ইঙ্গিত করা যাচ্ছে না, তাই না? ঢাকা কোথায় পাই? একজন ঢাকা এসে খুঁজছে ঢাকা কোথায়, যেখানে তো এটা তো নাম একটা আছে ঢাকা কোথায়। এটা হলো খ্রিস্টান, গুলশান, বানানি বানানি, হ্যাঁ ঢাকা কই? ঢাকা তো খুঁজি পাই না, এই যে কুলিয়ার পাইছি। তারপরে তো নাম নাম আছে, ইঙ্গিত করা যাচ্ছে না। কি সব বুদ্ধি দেখছেন? হ্যাঁ, তখন শাইখ হোসেন বলতেছে ওরা বলে গেছে আন কাউনিল কুল্লিয়া লা তুজাদু কুল্লিয়াতান ইল্লা ফিল আযহান লা ফিল আইয়ান। তারা বলে গেছে কুল্লিয়াত গুলো শুধু জেহানের ভিতর থাকে, বাইরে পাওয়া যায়। তো তাদের বাইরে পাওয়া যাওয়ার অর্থ কি? তাদের তাহলে রূহের অস্তিত্ব কোথায়? জেহানে। এই জন্য তারা বলে আল্লাহকেও জেহানে, আল্লাহকে তারা বাইরে অস্তিত্বশীল মনে করে না। এটা তো পার্টিকুলার বুঝছো, যে কুল্লিয়া দিয়ে একটা নাম দিয়ে দিলাম, এটা হয়ে যায়। অনেকটা কিরকম ঘোড়ার ডিম, বুঝলেন? ঘোড়ার ডিম কই? ঘোড়ার ডিম তো খুঁজে পাওয়া যায় না। তুমি ঘোড়ার ডিম সারাদিনে খুঁজে পেলে, এটা জেহানের ভিতরে থাকে ঘোড়ার ডিম। এখন বলতেছে এখন তারা বলে যত রকমের অস্তিত্ব, আখিরাতের বিষয়, এগুলি একই রকম, একই রকম। এগুলি কি কুল্লিয়া, জেহেন ধারণ করছে, বাস্তবে জান্নাতের বাস্তব অস্তিত্ব নাই, জেহেনে ধারণ করছে অনেক। এই জন্য তারা বলে নবী ওই ব্যক্তি হইতে পারে যার খেয়াল ওয়াসা, অনেক কিছু খেয়াল করতে পারে, অনেক বিশাল বিশাল ধারণা করতে পারে। ধরো তোমার এই করবে, তোমার এই রান্নাতে এটা এটা দিব, তো খেয়াল করে দিচ্ছে নাউজুবিল্লাহ। অর্থাৎ ইমানের নাম গন্ধ ওদের মধ্যে নেই। হ্যাঁ, আল্লাহ দিলাই ফাসাদু আলা গালিব জুহাল, যে যারা জাহেল না, অধিকাংশ যারা জাহেল তাদের কাছে এটা ফাসেদ, অধিকাংশ জাহেলের কাছে এটা ফাসেদ। আর আমার কাছে বলো আলমের কাছে তো এটা ফাসেদ বলো। তাহলে বোঝা গেল যে এদের ফালাসিফাদের রূপ কি? তারা ঘুরে ফিরে রুটার নিয়ে গেছে হ্যাঁ জেহেন, আকল যেটা মাহফুজ, এটা আসলে বাইরের অস্তিত্ব না। তেমনি ভাবে যেমনি ভাবে তারা আল্লাহর অস্তিত্বকে জেহেন নিয়ে গেছিলেন, ওয়াজিব ওয়াজিবের সাথে অস্তিত্ব মিলিয়ে দিয়েছিল। যে একটা জিনিস তারা আসল তারা কুল্লিয়াত মনে করছে, এগুলো একটা কুল্লিয়া ধরে নিছে। কারণ জুজিয়াতে পাওয়া যায় বাইরে, কুল্লিয়া তো বাইরে পাওয়া যায় না। তো এরা কি করছে, এগুলি কুল্লিয়া ধরে রাখছে, কুল্লিয়া ধরে বাইরে খুঁজতে, বাইরে তো পাওয়া যাবে না। তো এগুলো অস্তিত্ব সাব্যস্ত করলেও না করলে একই কথা হয়ে গেছে। বাস্তবে তারা এর অস্তিত্বহীনকে সাব্যস্ত করে, অস্তিত্বহীনকেই বলে, বা যে অসম্ভব অস্তিত্ব তার সাব্যস্ত করা, এমন সব গুণাবলী তারা বলে রূপে। তো রূহের এগুলি আসলে তারা সাব্যস্ত করে না। তাহলে বুঝলেন একটা রূপ বাস্তবে আছে, আমরা স্বীকার করি, অথচ আমরা কিন্তু সেটার কোনো আলুল কালামরা একটা বললো, ফালাসিফারা বহু রকমের কথা বললো, শেষ পর্যন্ত এটা বানাইলো কি? হ্যাঁ, ব্রেনে ধরে, আকলে ধরে একটা কিছু। এটা কি বলতে পারছেন? এখন বলতে চাই ওয়াত্তরাব নুফাতি ওয়াল মুসবিতা, আর যারা নফি করে ওয়াত্তরাব নুফাত ওয়াল মুসবিতা ফি রূহি কাসীর, একদিকে অস্বীকারকারী আর দিকে সাব্যস্তকারী, এদের মধ্যে রূহ নিয়ে মতভেদের কোনো শেষ নেই, মতভেদের কোনো শেষ নেই। সবাব এর কারণ কি? আন্না রূহ আল্লাতী তুসাম্মা বিনাফসিন নাতিকা ইনদাল ফালাসিফা লাইসাত হিয়া মিন জিনসি হাযাল বাদান। মূল কারণ হচ্ছে এটা যে যেই আন্না রূহ আল্লাতী তুসাম্মা বিনাফসিন নাতিকা ইনদাল ফালাসিফা, আমরা মনে আছে যে তিন কারণের নবী হয় তারা বলে। একটা কি? কুওয়াতুন নফসুন নাতিকা, নাউযুবিল্লাহ, তাই না? কুওয়াতুল ইদরাক, একটা কুওয়াতুল তাখয়ীল। তিন কুওয়াত থাকলে, তিন ক্ষমতা থাকলে কি নবী হইতে পারে? তারা বলে কুওয়াতুন নফসুন নাতিকা, কুওয়াতুল ইদরাক, কুওয়াতুল তাখয়ীল, কুওয়াতুল ইদরাক, কুওয়াতুল তাখয়ীল। তো তিন জিনিস ধারণ করে নবী হইতে পারে। তো এরা কি করে? রূহের নাম দিছে নফসুন নাতিকা, নফসুন নাতিকা, নফস কথা বলে, কাদের ফারাসিফারা বলে, দার্শনিকরা বলে। তো তারা মূল কারণ, যেই কারণে তারা এত বেদালে পড়ে গেছে, এত রকমের কথা বলতেছে, তারা যে যেটাকে রূহ, তারা যে রূহ সাব্যস্ত করতেছে, তারা এই রূহটা আমাদের শরীরের মতো না,
কিসের মতো এটা? ওলা মিন জিনসিল আনাসের মতো, আনাসের, এবং সেটা আনাসের কি আগুন, পানি, এগুলির মতো না। ওয়াল মুতাওয়াল্লিদাত, এবং যেগুলো জন্ম হয় এগুলি থেকে ছোট ছোট ক্রীড়া পোকামাকড়, এগুলির মতো না। মিনহা বাল হিয়া মিন জিনসিন আখার মুখালিফ লিহাযিল আজনাস, কারণ রূপ আমাদের শরীরের যে জিন্স, যে প্রকার, এই ধরনের ভিন্ন ধরনের, রূপটা ভিন্ন ধরনের। মানে আমাদের শরীর কি ধরন দেখা যায়, তাই না? আমাদের শরীরকে আমরা এই নাহককে হুক্কা করতে পারি, আমাদের শরীরকে আমরা আঘাত করতে পারি, আমাদের শরীরকে আমরা এটা করতে পারি, কিন্তু রুটা এরকম এই জিন্সের না, যে জিন্সটা রুহের জিসিমের শরীরের। তো এই ওরা কি করছে, শরীর মনে করে বেদানি পড়ে গেছে। মূলত রুটা এরকম কোনোটার মতো না, বুঝে আসছে? এই জন্য তারা যখন মনে করছে যে এটা এরকম মনে করে তো দেখতে পাচ্ছি না কেন, তোর বলে যে না এটা সুরূপ, না এটা বলতে আরম্ভ করছে, কিন্তু এটা তারা হাকিকত দেখে পারে নাই। ফাসারা হাওলা লা ইউআরিফুনা ইল্লা বিসুরূপ। এখন তারা যেহেতু শরীরের মতো বুঝতে পারে নাই, শরীরের মতো নয় বুঝতে পারে নাই, এই শরীরের মতো নয় বুঝতে পারে নাই, তখন এই শরীরের মতো দেখতে পাই না কেন, সুতরাং বাধ্য সুরূপ, না এটা না বলতে আরম্ভ করছে। আচ্ছা, আল্লাহ তুই যে মুখালাফাতুল ইসলাম মাসুদা, যে কারণ তারা আমাদের জিসিমের বিপরীতে তারা বিপরীত হবে, সেটার মতো করে তারা সাব্যস্ত করতেছে। ও উলাইকে জালুনা মিন জিনসিল আজসার মাসুদা, আমরা দেখতে পাচ্ছি এগুলো কি শরীর, আমাদের এই শরীরের বিপরীতে, রুহের যে শরীরটা, এই শরীরটা আমাদের দৃশ্যমান শরীরের বিপরীত শরীর, কিন্তু এরা দৃশ্যমান শরীরের মতো মনে করছে। ওয়াকিল আল কাউলাইনি খাতা, এই দুটি কথাই ভুল, দুটি কাজে ভুল। কোনটা? রুহকে নফসে না থাকা বলা, রুহকে আমাদের শরীরের মতো মনে করা, দুটোই কি ভুল, দুটোই ভুল। আচ্ছা, ওয়া ইতলাকুল কাউলাইনি আলাইহা, এখন আবার আরেকটা ভুল ধরছে যে এইটার উপরে যে বেয়ান্না জিসিম বলা যাবে কি, রুহকে কি একটা জিসিম বলা যাবে কি? আউলাইসাত বিজিসমিন ইয়াহতাজু ইলা তাফসীর, এটা একটা তাফসীর বিষয়, এটা একটা ব্যাখ্যার বিষয়, ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। ফাইন্না লাফজাল জিসমি লিন্নাস ফি আকওয়াল মুতাআদ্দিদাতিন ইসতিলাহিয়াতুন গায়রু মা'নাহু লুগাবি, কারণ একটা হচ্ছে জিসিম কাকে বলে, জিসিম আমরা কাকে বলি? শরীর, যে কোনো একটা অস্তিত্ব জিনিসের জিসিম আছে, জিসিম বলা যায়। এটা লোগাবি হচ্ছে অস্তিত্বের জায়গা জড়িয়ে থাকে, বস্তু বলে না, ওইটাই জায়গা জড়িয়ে থাকে, এটাই জিসিম। কিন্তু পরিভাষায় জিসিম এটা বলে, ওদের এক একজন এক এক পরিভাষা বানিয়ে দিয়েছে জিসিম। এখন রুহকে জিসিম বলবে কি বলবে না, এটাও তাদের মধ্যে একটা সমস্যা। আবার রুহকে একবার বলছে নফসে না দেখা, আবার বলছে না রুহ এটা আমাদের জিসিমের মতো, দুটোই ভুলের বলা। আবার জিসিম বলবে কিনা, এটাও তাদের সমস্যা। এখন শাইখুল ইসলাম বলতেছে আসলে এদের কথা অনুসারে যদি কোনো আমরা জিসিম বলি তো জিসিম বলবো না, এটার মধ্যে তাফসীর ছাড়া বলা যাবে না, রুহের ব্যাপারে বলা যাবে না। কারণ সংজ্ঞা একটা জিনিস বলতে হলে আগে এটা কি বলে, আল হুকমু আলা শাই ফারআন তাসাউরি, কোনো কিছু বলতে হলে এটা তাসাউর আসতে হবে, আগে জিনিসটা বলতে হবে। যখনই তোমাকে বলবো যে আনকা ও মাগরিবের আনকা আনকা কিরকম, এখন তাসাউর না হলে তুমি যা বলতে পারছো না, একটা তাসাউর মাথায় ঢুকছে, একটা বলে হচ্ছে। তো এই জন্য তোমার আগে তাসাউর করে তারপর হুকুম দিতে হবে। তো যেহেতু তারা মতভেদে লিপ্ত জিসিম নিয়ে, সেহেতু তারা এই ব্যাপারেও কোনো সঠিক কথা যেতে পারে না, সঠিক মতে আসতে পারে না। আহলুল লোকেরা কি বলে, আল জিসমু বলে জাসাদ ওয়াল বাদান, জিসিম বলতে জাসাদ বাদান কি বলে, এটা সহজ, যেটা জায়গা জুড়ে থাকে, যেটা দেখা যায়, এটা তারা এটা বলে। কেমন যে কোনো একটা, সেটা কিরকম সূক্ষ্ম হইতে পারে, গায়ে অসূক্ষ্ম মানে স্থূল হইতে পারে। অবিহাদের একেবারে ফাররুহু লাইসা জিসমান, যদি বলি যে শরীর জায়গা দেখতে জায়গা জুড়ে থাকে, কোনো একটা আটকা রয়েছে জায়গাটার ভিতরে, এবং সেটা ওজন আছে, এরকম জিনিস, হ্যাঁ, এই দিক থেকে রূহ জিসিম বলা যাবে না, এর রূহ জিসিম না, কারণ তো জায়গা জুড়িয়ে আমরা দেখতেছি না, এটা কোনো ওজনও করতেছে না, এটাকে চোখে দেখা যাচ্ছে না, এই হিসেবে এটা কি করা যাবে না, জিসিম বলা যাচ্ছে না। ওয়ালিহাযা ইয়াকুলুন আর-রূহু ওয়াল জিসম, তারা এখন বলে রূহ এবং জিসিম, কেমন দুইটা বলে।
তারা রূহ এবং জিসিম দুইটাই বলে, দুইটা বলে। কামা ক্বালা তাআলা ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম। ওই মানুষের ভিতরে দুটো অংশ আছে, একটা কি রূহ, একটা কি জিসিম, আছে না? দুটো অংশ আছে। দলিল প্রমাণ দিছে, আল্লাহ তাআলা বলছে যে ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন তুমি তাদেরকে দেখো তাদের শরীর আপনার ভালো লাগে, তো শরীর পাওয়া গেছে, বুঝালো শরীর আলাদা। ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, তারা যদি বলে আপনি তাদের কথা শুনেন, তাহলে জিসিম সাব্যস্ত করছে একটা। ওয়া ক্বালা তাআলা যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, ইলমের মধ্যে আল্লাহ প্রশস্ত দিয়েছে কাকে? তালুতকে। এবং জিসিমের মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রশস্তি দিয়েছে। তো জিসিম আলাদা সাব্যস্ত হইল, বুঝে আসছে? এই জন্য তারা বলে একটা রূহ, একটা জিসিম, একটা কি শরীর, একটা আত্মা। আত্মা, শরীর এবং আত্মা দুটো তারা বলে থাকে। এটা কাদের কওল? ফালাসিফাদের কওল, তারা এটা বলে থাকে। এই জন্য তারা জিসিম হুয়াল জাসাদু ওয়াল বাদান, আহলুল লুগাতের কথাটাকে তারা নিছে এখানে আসে, যে জিসিম বলতে শুধু শরীরকে বলে, শরীরকে বলে, জিসিম বলতে শরীরকে বলে, এটা লোগাবিরা বলে, লোগাবিরা এটা বলে। এবং তারা রূহকে এই জন্য জিসিম বলে না, কারণ দেখা এই হিসেবে দেখা দৃশ্য, শরীর নেই, রূহ অশরীরই বলে, বুঝলেন? অশরীরই আত্মা বলে অনেক, তারা শরীর, তাহলে শরীর বলে না। এই জন্য আহলুল কালাম, এটা একটা গোষ্ঠী আছে। আহলুল কালাম কি বলে? আল জিসমু ওয়াল মওজুদ, জিসিম অর্থ অস্তিত্বশীল জিনিসের জিসিম, যেটা অস্তিত্ব আছে এটাই জিসিম। আগেরটা কিন্তু এটা হয় না, আগেরটা শরীরকে জিসিম বলছে। হ্যাঁ, অমিনু মা ইয়াকুল আল কায়িম বিনাফসিহি, জিসিম হচ্ছে যে নিজে অস্তিত্ব নিজে জানান দিতে পারে। যেমন এটা একটা জিসিম, কিন্তু কালো রংটা জিসিম না, কারণ নিজের অস্তিত্ব এটা আরেকটার উপরে আসছে, বুঝতে পারছি? তারা বলে যে যেটা নিজের অস্তিত্ব নিয়ে থাকতে পারে এটাই জিসিম, যেটা অন্যের উপরে থাকে এটা কি জিসিম না। আচ্ছা, অমিনু মা ইয়াকুল ওয়াল মুরাক্কাব মিনাল জাওয়াহির মুনফারিদা, আরেকটা বলে যে না, বরং যেটা সর্বশেষ আমরা বলছিলাম আহলুল কালাম এটা বলে থাকে, সেটা কি একাধিক জওহার ফারদা, একাধিক অণু দিয়ে যা নির্মিত সেটাই জিসিম, একাধিক অণু দিয়ে যা তৈরি হয়েছে সেটাই জিসিম। তাহলে জিসিমের কয়টা লোগাবিরা পাইলাম? একটা লোগাবিরা বলছে একটা, তারপরে আরেকটা হলো আহলুল কালামরা বলেছে, ঠিক আছে? তো ফালাসিফারা বলেছে আগে, তাকে বলে গেছে জিসিম তাদের নিকট কি দুইটা, কেউ বলছে এইটা জিসিম বলতে তারা যেটা বোঝাচ্ছে জিসিম, তারা হচ্ছে যেটা দৃশ্যমান এটাই জিসিম সবকিছুতে, একটু আগে বলছে এটা। আচ্ছা, তাহলে এটা গেল কয়টা হলো? তিনটা মধ্যে, একটা লোগাবিদের, একটা আহলুল কালামদের, ফালাসিফাদের। আচ্ছা, ফালাসিফারা আহলুল কালামরা আরো বলছে, শোনো, অমিনু মা ইয়াকুল, তাদের মধ্যে আরো কেউ বলছে আল মুরাক্কাব মিনাল মাদ্দাতি ওয়াস সূরা, মাদ্দাতি ওয়াস সূরা মানে তোমার শরীরের ভিতরে যে একটা অংশ আর বাইরের সূরা একটা অংশ আছে না, এই দুইটা মিলে যেটা পাওয়া যায় এটাই জিসিম। সুতরাং যে জিনিসের সূরা নেই, মাদ্দা আছে, এটা জিসিম না। সূরা নেই, দৃশ্যমান হচ্ছে না, কিন্তু মূল আছে, সেটা জিসিম না। আচ্ছা, ওয়া কুল্লু হাউলা ইয়াকুলুন, এরা সবাই বলে ইন্নাহু ইশারু ইলাইহি ইশারা হিসসিয়া, তার দিকে ইঙ্গিত করা যাবে। জিসিম মানে ইঙ্গিত করা যায়, যার দিকে ইঙ্গিত করে বলা যায় এটা সোহাইব, এটা অমুক, এটা রায়হান, এটা তাফিম বলা যাবে। তাহলে বোঝা গেল যে এটা কি ইঙ্গিত করা যাবে, জিসিমত্ব এটা, জিসিমত্ব এটা। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আমরা আগে পড়ছি ফালাসিফারা কি কইছে? ইঙ্গিত করা যাবে। অমিনু মা ইয়াকুল, তাদের মধ্যে একদম লাইসা বিমুরাক্কাবিন লা মিন হাযা ওয়া লা মিন হাযা, তারা বলছে তত মুরাক্কাব বলছে এতক্ষণ, জাওয়াহির মুনফারিদে মুরাক্কাব বলছে কেউ, জিসিম বলছে, রূহ এবং কথা বলছে, রূহ এবং জাসাদের কথা বলছে, কোনা না, এগুলি একটাও না। বাল হুয়া মিম্মা ইশারু ইলাইহি ওয়া ইউকালু ইন্নাহু হুনা ওয়া হুনাকা, শুধু ওইটা এটা বলা যাবে, জিসিম বলতে যা ইঙ্গিত করা যায়। এক কথা বলছে, মুরাক্কাবের কথা বলতে তারা নারাজ, মুরাক্কাব না, অর্থাৎ যৌগিক না, একটা তো মিলে না, মিলে নাই, বা দুইটা মিলে একটা হয় নাই, বরং যেটা ইঙ্গিত করা যায় এটাই কি জিসিম, যেটা ইঙ্গিত করা যায় এটা জিসিম। এখানে আছে ওখানে আছে, যেটা বলা যায় এটা জিসিম। আচ্ছা, ইঙ্গিত করা সবার আগে। فأعلى هذا, এখন শাইখুল ইসলাম বলতেছে ইজা কানাত الروح مما يشار اليه ويتبعه بصر الميت, রূহ দিয়ে ইঙ্গিত করে না। ফেরেশতারা বলে আইয়াতুর রূহ, রূহের কি করছে? খেতাব করছে, উখরুজি, বেরিয়ে আসো, তাই না? তাহলে বের হয়,
তোমার বাসার মাইয়েত, রু যখন বের, হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রু যখন বের হয় চোখ তাকিয়ে থাকে এটার দিকে। মৃত মানুষের এই জন্য চোখ খোলা থাকে, খোলা থাকে। রাসূল বলছেন এটা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রূহা ইযা খারাজা তাবিআহুল বাসার, রু যখন বের হয় চোখ এটার অনুসরণ করে চলে। ওয়া ইন্নাহা তুকবাদু, আর রু কি করা হয়, কবজা করা হয়। ওয়া তো ইউরাজু বিলাস সামা, এটাকে আকাশের দিকে নেওয়া হয়, রু কবজা করা হয়, আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, হরণ করা হয়, আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। কানাতি রূহু জিসমান বিহাযাল ইসতিলা, এই পরিভাষা বললে রুকে তো জিসিম বলতেই হয়, রুকে জিসিম বলতে হয়। তো আমরা রু জিসিম কিনা এটা আমাদের আগে বলো, জিসিম বলতে তুমি কি বুঝাচ্ছ সেটার উপর নির্ভর করবে রুকে জিসিম বলবো কি বলবো না, তাই তো? এটা মাঝখানে তিনি কি হিসেবে আনছেন, ইস্তিতরাদ হিসেবে আনছেন। মূল কথা যেটা বলা দরকার এই জন্য যে এত মতভেদ হয়ে গেল, লোগাবির একটাকে বললো, আহলুল কালাম একটাকে বললো, কেমন লোগাবির জিসিম নিয়ে কথা বলছে, হ্যাঁ সব নিয়ে জিসিম নিয়ে আসছে, জিসিম কিনা এ নিয়ে মতভেদ হয়ে গেল, একবার বলল জিসিম, একবার জিসিম না, কেমন এ নিয়ে মতভেদ হয়ে গেল। তো অথচ বাস্তব কথা কি, রূহটা অবশ্যই একটা জিসিম, কিন্তু এই জিসিমটা এই জিসিমের মতো জিন্সের না, সব জিনিস একরকম না। যেমন আলোর একটা ইয়ে আছে, তাই না? আলোর একটা কি আছে, আলোর একটা অস্তিত্ব আছে। আলোর যে কাজগুলো সেগুলো কোনোদিন সৃষ্টি জগতের অন্য জিনিসের মতো না, যত কিছু। হ্যাঁ, তো বোঝা গেল যে আলো একটা জিনিস, আলো একটা অস্তিত্বশীল জিনিস। কিন্তু এখন যদি আমি বলি আলো সবকিছু, এগুলি সে তুলনা করে হবে না, কারণ ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক অনুরূপ ভাবে যে মানুষের শরীরে রুটা আছে, কিন্তু রুটার যে এটা একটা জিসিম, কিন্তু এই জিসিমটা নুরানি, লতিফ, সূক্ষ্ম, জিসমুন নুরানি লতিফ, সূক্ষ্ম একটা জিনিস। এটা কখনো আমাদের বাইরের জিসিমের মতো না, এইটুকু আমরা বুঝতে পারি। কিন্তু এটাকে সংজ্ঞায়িত করতে যাইয়া কেউ এই সংজ্ঞা দিছে, কেউ সংজ্ঞা দিছে, এমনকি এটার ধরন এখন পর্যন্ত কেউ নির্ধারণ করতে পারে না এবং পারবেও না। তারপরেও তার অস্তিত্ব আমরা স্বীকার করি যে এটা কি করে, হাইয়া, আলেমা, কাদেরা, সামিয়া, বাসিরা, তাশহাদু ওয়া তানজিল এবং তাযহাবু ওয়া তাজি, এত কিছু এগুলো গুণগুলি সাব্যস্ত করলাম, কিন্তু তারপরে দেখছি কোনোদিন? দেখিনি, ঠিক না? এবং এটার অস্তিত্ব আছে কিনা? আছে, আছে, নইলে মানুষ মরে কেমনে, তাই না? তো এটাকে কি করবা, কেউ রক্ত করবো, কেউ নফস করবো, কেউ নিঃশ্বাস, কেউ প্রশ্বাস, কেউ না এটা নয়, কেউ বরং আমজেজা, কেউ বলে আমজেজা মানে যেটা মেরে থাকে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন জিনিসের মিলে যেটা তৈরি হয় এইটা, কেউ বলে এটা, এত কিছু মতভেদ হইতে হইতে শেষ হয়ে গেছি, কিন্তু কোনোদিনের সংজ্ঞা শেষ করতে পারিনি। আসলে কোনোদিন পারবেন না, কারণ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার রবের নির্দেশ হচ্ছে রূহ। কোনোভাবেই কোনো ব্যক্তি এটাকে কোনোদিন সংজ্ঞায়িত করতে পারবে না, ঠিক তাই কিভাবে করতে পারবে না, সংজ্ঞায়িত করতে পারবে না, ধরন নির্ধারণ করতে পারবে না, কারণ তার রূহ দেখে নাই, রূহের মতো কাউকে দেখে কিছু দেখে নাই। সুতরাং আল্লাহকে দেখছ, দেখো, আল্লাহর মতো কাউকে দেখছ, দেখো, তাহলে কি অস্তিত্ব আছে? রূহের অস্তিত্ব যেমন সাব্যস্ত করো, তেমনি ভাবে আল্লাহকে অস্তিত্ব তোমাকে সাব্যস্ত করতে হবে। রূহের মধ্যে সমস্ত গুণগুলি তুমি বলে থাকো, আল্লাহর গুণগুলো সাব্যস্ত করলেও কোনো গুণই কি হয় না, তা কি হয় না, ধরন নির্ধারণ হয় না, এবং এটার দ্বারা কি হয় না, তামসিলও হয় না, কারণ রূহের এটাকে আমরা তামসিল করি না। আলহামদুলিল্লাহ আমরা এই ইয়াটাও বুঝতে পারলাম, বিশেষ করে এটা কি বললাম, এই উদাহরণটাও বুঝতে পারলাম। আমরা দুইটা উদাহরণ দিয়েছি, শাইখুল ইসলাম দুইটা উদাহরণ দিয়েছে, দুইটি আমরা বুঝে নিয়েছি। আমরা বুঝছি না এটা, ইনশাআল্লাহ। তাহলে এর মাধ্যমে আমরা একটা বিশাল অংশ এগিয়ে গেছি, যে শাইখুল ইসলাম বইয়ের যে প্রথমে যে সালেহিনের মত করছে আসমা সিফাতের ব্যাপারে, তারপরে ফারাসিবাদের অন্যদের মতগুলি বলেছে। এরপরে দুইটা উদাহরণ দিয়ে আমাদের জন্য তাশবিহ এবং তা'তিল দুইটাকে, তামসিল এবং তা'তিল দুইটাকে নিষিদ্ধ করে দিয়েছে, এবং দুইটা উদাহরণ মাধ্যমে বলতেছে যদি যেগুলি চিনি না সেগুলোকে তামসিল দেওয়া একটা সম্ভব জিনিস না, কিন্তু এগুলির নাম মিল হলেই বাস্তবে দুইটা একই রকম হওয়া জরুরি না। আমি উপরে উঠি, নিচে নামি কি দিয়া, মই দিয়া, বাতাস উপরে উঠে এমনি, বালু উপরে উঠে এমনি। তো প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা ভিন্ন, সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে সৃষ্টি পার্থক্য, যদিও গুণে একরকম নামও দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার দিক থেকেও তিনি, আল্লাহ তাআলা তিনি তো বিল আউলা যে তিনি আলাদা হবেন, তো গুণগুলো তার জন্য সাব্যস্ত করা হবে। এইগুলি হচ্ছে
আমাদের উদাহরণ শেষে শেখুল ইসলাম এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো কায়দা উল্লেখ করবেন, তো 1 নম্বর কায়দা তিনি উল্লেখ করবেন যে 1 নম্বর কায়দা পরবর্তীতে আসতেছেন কাওয়ায়েদ, অর্থাৎ যেগুলো আসমা সিফাতের ক্ষেত্রে কিছু কায়দা তিনি উল্লেখ করবেন, অর্থাৎ নীতিমালা উল্লেখ করবেন। এই নীতিমালাগুলো আমরা অন্যখানে পড়েছি, কিন্তু আজকে আমরা এখানে পড়বো একেবারে শেখুল ইসলাম থেকে পরবর্তী অন্যখানে পড়লে সহজ হয়ে যাবে আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা আমরা পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।